-9/8 যোগ x ইকুয়াল টু কি পাবো 0 পাবো। এবার দেখো বা এখানে যদি x লিখি সমান সমান এটাকে এইদিকে যদি যায় মাইনাসটা যদি এইদিকে যায় তাহলে কি হবে প্লাস, ঠিক আছে 9/8 এটা হচ্ছে উত্তর। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব আজকে ক্লাস 8ম শ্রেণীর 3 অধ্যায় নিয়ে। তো আজকে প্রধানত আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দেই। কিন্তু তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নাই, তোমাদের আমি বলতে চাই তোমরা যদি ভালো রকম করে শিখতে চাও তাহলে আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আসো। তো চলো বেশি দেরি না করে শুরু করে দেই। তো দেখো মূলদ সংখ্যা, আমরা জানবো মূলদ সংখ্যা, কিন্তু মূলদ সংখ্যা জানার আগে আমাদের আরো কয়েকটা সংখ্যা সম্পর্কে জানতে হবে। তো আমি প্রথমে এখানে লিখে দিচ্ছি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত যত সংখ্যা থাকবে সব স্বাভাবিক সংখ্যা। তো এরপরে যদি আমরা আসি যে এখানে আসো এবার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কিরকম হবে দেখো, পূর্ণ সংখ্যাটা শূন্য থেকে শুরু হবে। শূন্য শূন্য থেকে শুরু, এখানে দেখো 0 1 2 3 4 5 6 এভাবে যাইতেই থাকবে, কিন্তু এখানে মাইনাসও চলে আসবে, -1, ঠিক আছে, -8, তারপর -17 এরকম ভাবে মাইনাসও চলে আসবে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এবার যদি আসি আমরা, তো দেখো অখণ্ড সংখ্যা যদি লিখি, অখণ্ড সংখ্যাটা তাহলে কি? অখণ্ড সংখ্যা যদি দেখি দেখো এই 0 1 2 3 4 এরকম ভাবে চলতেই থাকবে, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। তো দেখো এখানে আমরা বলতে পারি সব আহ, সব স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা, কিন্তু সব অখণ্ড সংখ্যাই সব স্বাভাবিক সংখ্যা নয়। এখানে দেখো 0 থেকে শুরু হইতেছে, ঠিক আছে। তো এখানে যদি বলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, তো আমরা দেখবো 1, আর সব থেকে অখণ্ড স্বাভাবিক অখণ্ড সংখ্যা সব থেকে ছোট 0। তো এবার আসি আমরা মূলদ সংখ্যা। এবারে মূলদ সংখ্যাটাকে একটু বোঝার চেষ্টা করো। তোমাদের বইয়ে দেওয়া আছে, সংখ্যাটা একটু লিখে নিবে তোমরা, তোমাদের বইয়ে দেওয়া আছে, হ্যাঁ? যে সংখ্যাকে যে সংখ্যাকে পি কিউ আকারে, যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়, যেখানে পি কমা কিউ পূর্ণ সংখ্যা, পি কমা কিউ কে পূর্ণ সংখ্যা, আর কিউ নট ইকুয়াল টু 0 হবে। মানে কিউ এই নিচেরটা এটা লব, এটা হর, হর কখনো হরের হর নট ইকুয়াল টু 0, যে হরের মান 0 হবে না, তাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। ঠিক আছে, একটা উদাহরণ যদি আমি নেই, দেখো বললাম 7, তো 7 সমান সমান এটা আমরা এইভাবে লিখতে পারি না, 7/1, এটা হলো না পি কিউ আকারে হলো, এই কিউ এখানে কত আছে 1, তো কিউ নট ইকুয়াল টু 0, তার মানে এটা কি একটা মূলদ সংখ্যা। এখানে যদি আমি নেই 7/5, 7/5 যদি 5 নেই, দেখো এটাকে যদি আমরা পি কিউ আকারে প্রকাশ করি, পি কিউ আকার, কিউ এর মান কত? কিউ ইকুয়াল টু 5 নট ইকুয়াল টু 0, কিউ নট ইকুয়াল, এখানে কিউ এর মান আছে 5,
তো বোঝা গেছে। আর এখানে কিউ এর মান ছিল 1, 0 নয়। তো আশা করি বোঝাইতে পারছি। তো তোমরা যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, আমি করে দেওয়ার চেষ্টা করবো বাকিটুকু। তো এবার আসো তোমাদের বইয়ের অঙ্কে, মুছে দিলাম। তো তোমরা তাড়াতাড়ি তোমাদের বইয়ের অঙ্কে চলে আসো। তো দেখো, এখানে আমি 2টা অঙ্ক করে দিচ্ছি তোমাদের। নিজে করি 3.1 এর। একটা হচ্ছে 5x সমান সমান 30। তো দেখো, x সমান সমান উপরে 30, নিচে 5, 5 ওকে 5, 5 6 30। সুতরাং x সমান সমান কত হবে? 6। এটা যদি মূলদ সংখ্যা করি, এটা কত হবে? পি কিউ নট আকারে যদি প্রকাশ করি, তাহলে এটার নিচে কি আছে? 1, 1 সমান সমান কিউ, তার মানে কি এটা মূলদ সংখ্যা। তো দেখো, এরপরে চলে আসতেছি আমি আইভি। আমি অফলাইনে পড়িয়েছিলাম, তো স্টুডেন্টরা আমাকে বলেছিল যে 1 2 নাম্বারটা তো সোজা, তো এখানে আমি 1 নাম্বার আর 4 নাম্বারটা করে দিচ্ছি। x/4 প্লাস 1/2, x/4 প্লাস 1/2 ইকুয়াল টু 1/2, তাই তো? তো দেখে নাও, এই x/4টাকে এখানে লিখলাম সমান সমান, এবার 1/2 তো আছেই, এটা যদি এইদিকে যায় তাহলে কি হবে? মাইনাস প্লাসটা হবে মাইনাস 1/2, বা x/4 ইকুয়াল টু 2 দুগুণ লসাগু 2 এ হবে। তো দেখে নাও, এখানে 1 মাইনাস 1, বা x/4 ইকুয়াল টু 1 1 চলে গেলে উপরে থাকে 0, নিচে থাকে 2। এবার যদি কোনাকুনি গুণ করি, দেখো, বা এখানে 2x 4 0 0। সুতরাং x সমান সমান উপরে যায় 0, নিচে আসে 2, 2 2 যদি 0কে ভাগ করি তাহলে কি আসে? দেখো, 2 2 0কে ভাগ করলে 2 0 0। এরকমটা আছে, তাই তো? এটা আছে। এখন বলো তো দেখি, এটা কি স্বাভাবিক সংখ্যা? এটাকে পি কিউ আকারে প্রকাশ করি এটাকে। পি কিউ, কিউ নট ইকুয়াল টু কি? 2। তো হইতেছে তো, এটা স্বাভাবিক সংখ্যা, না সরি, মূলদ সংখ্যা। অঙ্কটাকে এত দূর করার দরকারই হইতেছে না। দেখো এখানে, হ্যাঁ এটাই আসবে, 2 কে 2, 2 দুগুণ 4, বা এটা থাকে তো 0, এদিকে x/2 ইকুয়াল টু এদিকে 0। সুতরাং এখানে x এটার সঙ্গে এটার কি সম্পর্ক? ভাগের, তাহলে এদিকে হলে কি হবে? 0 গুণ 2। সুতরাং x সমান সমান 2 0 0। x এর মানে এখানে 0 বাড়াইতেছে, তার মানে কি এটা মূলদ সংখ্যা নয় বন্ধুরা। এটা কি মূলদ সংখ্যা নয়, 4 নাম্বারটা। এটা এই সমীকরণের 20টি মূলদ সংখ্যা নয়। তো এবার আসো, নিজে করি 3 এর 2। এবার আসো 3 এর 2। তো এখান থেকে আমি 2 একটা অঙ্ক করে দিচ্ছি। 1 নাম্বারটা দেখো কি বলছে, 2/9 এর সাথে কি যোগ করলে 0 পাবো? 1 নাম্বার, ধরি x যোগ করতে হবে শর্তে 2/9 যোগ
এক্স, তাহলে কি পাবো? শূন্য পাবো। বা দেখে নাও এদিকে, এখানে এক্স ইকুয়াল টু, এখানে তো শূন্য আছেই, শূন্য না দিলেও হবে, ঠিক আছে। ইকুয়াল টু এখানে কি কি আছে? এটা আছে প্লাস, এদিকে কি হবে? মাইনাস 2/9। এক্স এর মান কি বাড়িতেছে এখানে? মাইনাস 2/9। এটা হচ্ছে অ্যান্সার। তো তারপরে দেখো 2 নাম্বারটা দেখো, -9/8 এর সাথে কি যোগ করলে শূন্য পাবো? 2 নাম্বার বলছে, এখানেও ধরি x যোগ করতে হবে। তো দেখো, শর্তে বা প্রশ্নানুসারে বলতে পারো -9/8 এর সঙ্গে, তাই তো? -9/8 যোগ x ইকুয়াল টু কি পাবো? শূন্য পাবো। এবার দেখো, বা এখানে যদি x লিখি সমান সমান, এটাকে এইদিকে যদি যায়, মাইনাসটা যদি এইদিকে যায়, তাহলে কি হবে? প্লাস, ঠিক আছে, 9/8। এটা হচ্ছে উত্তর। তো 3 নাম্বারটা দেখো একটু অন্যরকম আছে। 3 নাম্বারটা আমি করে দিচ্ছি। মাইনাস, তারপর আছে -5/2, -5/2 এর সাথে কি যোগ করলে, ঠিক আছে? তাহলে এটার সাথে কি যোগ করবো? আমরা ধরি x যোগ করি, তাহলে কি পাবো? শূন্য পাবো। বা দেখো, এখানে আরেকটা করে দিই, হ্যাঁ, এটাকে ভাঙিয়ে দিই, মাইনাসে মাইনাসে প্লাস, তো ওখানে 5/2 প্লাস x ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু -5/2। এটা হচ্ছে উত্তর। তো বাকি যে কয়েকটা আছে 3 নম্বর অবধি আমি করে দিলাম, 4, 5, 6, ঠিক আছে। তোমাদের SW থাকতেছে হোমওয়ার্ক 4, 5, 6, এটা তোমরা বাড়িতে করে নিবে আর কমেন্টে উত্তর জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সুস্থ থাকো বন্ধুরা, ভালো থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।